হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর সবাইকে। আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাজার থেকে কই মাছ, আর কই মাছ দেখেই বলছে যে তেল কই করবে। তো বাজার থেকেও মাছটা কেটে এনেছিল, জানে আমার কই মাছ কাটতে ভীষণ দেরি হয়, তো তার জন্য কেটেই নিয়ে এসেছিলো, কিন্তু আঁশ ছাড়াতেও ভীষণ কষ্ট। আর জানো তো, ওরা বাজার থেকে কেটে দেয় ঠিকই, কিন্তু আঁশটা ভালোভাবে ছাড়িয়েও দেয় না। আর আঁশ ছাড়াতে গিয়ে আমার নখের ভেতরে আজকে কেটে গেছে। যাই হোক, মাছগুলো ধুয়ে নুন দিয়ে 7-8 বার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো মাছটা ভাজছি, খুব হালকা ভাজা দেবো, জাস্ট দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেবো, খুব একটা বেশি কড়া করে ভাজবো না। আর তারপর মাছ ভাজার মাঝখানেই আমি একবার জিরে বেটে নিয়েছি শিলে, একদম মিহি করে। যতটা তুমি মিহি করে বাটবে না জিরেটা, তত টেস্টি হবে এই তেলকইয়ে। তো যাই হোক, মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। ওই যেহেতু নামই তেলকই, তো তার জন্য তেলকইয়ের জন্য কিন্তু তেলটা একটু বেশিই লাগবে। তো অনেকটাই দেখো তেল, তার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর যে জিরেটা আমি শিলে মিহি করে বেটেছিলাম সেই জিরেটা, আর দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা, আর সামান্য হলুদ, আর সামান্য নুন। এই হচ্ছে তেলকইয়ের মশলা, আর কিচ্ছু না। একদম সহজভাবে রান্না, খেতে জানো তো দুর্দান্ত লাগে। তোমরা যারা খাওনি একবার অবশ্যই করে খেয়ে দেখো, দারুণ লাগে। তারপর সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম, জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখলাম ঝোলটা বেশ ভালোই ফুটে উঠেছে। তারপরে আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, আর গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছিলাম, মাছটা যাতে ভালো করে সিদ্ধ হয়। আর তরকারিটাও দেখো অনেকটা ঝোল কমে গেছে। তো তেলকই খেতে কারা কারা পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার মতো এইভাবে কারা রান্না করো সেটাও কিন্তু জানিও। আর তোমরা যদি অন্য কোনো স্টাইলে রান্না করো সেটাও কিন্তু জানাতে ভুলো না। এই দেখো আমার তেলকইটা রেডি হয়ে গেছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। খাওয়ার পরেই আমি ভিডিওটা আপলোড করছি, তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও কিন্তু।